সুপ্রভাত বন্ধুরা, বুক সেলার বাই আরাফাত থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে বুকশেলফ ঘাঁটতে ঘাঁটতে একটা বই খুব রিসেন্টলি আমার কেনা, এবারের ২১-এর বইমেলাতে যে বইগুলো কিনেছি সেটার মধ্যে এটা অন্যতম। বইটার নাম হচ্ছে রোদের ঘ্রাণ এবং বাতাসের রং। চমৎকার একটা বই। কেন আমি চমৎকার বলব, যদি আমি পুরোটা পড়িনি, বাট বইয়ের কিছু অংশ আমার পড়া হয়েছে এবং জাহাঙ্গীর মোহাম্মদ আরিফ উনি বইটি লিখেছেন। এটা হচ্ছে বেজ অন একটা নস্টালজিক এরা, যেটা হচ্ছে ৭০-৮০ দশকের যারা আছেন, স্পেশালি আমি 80-90s-এর। সো তখনকার দিনের যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাবলী, সেগুলো খুব সুনিপুণভাবে উনি এখানে তুলে ধরছেন। মানে এটা একটা বই হতে পারে যেটা আপনাকে একদম ওই সময়কার টাইম মেশিনে আসলে নিয়ে যাবে। এখনকার যারা জেনারেশন তারাও বুঝতে পারবে আসলে ওই সময় কী হতো। খুবই একটা ফিল। আমরা ওই সময় ঈদের সময় পোস্টকার্ড কিনতাম, পোস্টকার্ড বিভিন্ন ফ্রেন্ডসদেরকে দিতাম। তারপর সেবা প্রকাশনীর বই তখন ছিল একটা হটকেক। তখন সেগুলো কিভাবে সংগ্রহ করতাম। তারপরে রোজার সময় ঘরোয়াভাবে ইফতার, সেহরি, এই জায়গাগুলো। তারপর তখনকার দিনের ক্রাশ লাইক প্রিন্সেস ডায়ানা, তখনকার হার্টথ্রোব ম্যারাডোনা, এগুলো নিয়ে যে একটা উন্মাদনা, সেই সব কিছুই আসলে বইটার মধ্যে ফুটে উঠেছে। তখনকার মিউজিক, তারপরে শীতকালে স্টেডিয়াম এবং স্কুলে লাইক আমরা বিভিন্ন এক্সিবিশনে পার্টিসিপেট করতাম। তো সেই ফেলে আসা ঢাকা শহরে যে দিন যাপনগুলো, আসলে আমি ছোটোবেলা থেকেই ঢাকা, তো আসলে আলাদা একটা নস্টালজিয়া কাজ করে। আই উড সে আমি সময় পেলে খুব রিসেন্টলি পড়ার চেষ্টা করবো এবং ফুল রিভিউ আপনাদেরকে দেবো, বাট আই ওয়াজ ভেরি এক্সাইটেড উইথ দিস বুক। আর আমি আমার আরেকজন কি বলবো, আমি যাকে আসলে ফলো করি রিগার্ডিং ট্রাভেল এবং ট্রাভেল রিলেটেড বিষয়গুলোতে, অনু তারেক, তো উনিও এই বইটার একটা রিভিউ দিয়েছিলেন এবং আসলে চমৎকারভাবে উনিও রিভিউটা দিয়েছেন এবং বইটা পড়ার জন্য বলেছেন। তো আসলে যে জিনিসটা বইটা হাতে পেয়ে আমার কাছে মনে হলো, এবং বইয়ের প্রচ্ছদটা যদি দেখেন, আগেকার যে টিভি ছিল সেই টিভির একটা এবং নিচে ভিসিআর এবং সব কিছুই আমার কাছে মনে হচ্ছে সেই চাইল্ডহুড মেমোরিজে আমরা চলে গিয়েছি। সো পড়ে একটা রিভিউ দিব। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। দেখা হবে আরেকটা কোনো ভিডিও। বাই ফর নাও।